শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রেসপন্সিভ ডিজাইন দিয়ে ওয়েবসাইট তৈরি করা। তো আমরা সাইট রিডিজাইন করছি এই সাইটটা। তো আমরা ফুটারটা আজকে কমপ্লিট করব। ফুটারটা আমাদের এইরকম করতে হবে। তো আমরা এখানে ইউএল যেটা করেছি সেটাকে প্রথমেই একটা উইডথ দেব এবং উইডথ দিয়ে এটাকে ফ্লোট লেফট করে দেব। তাহলে দেখা যাবে যে আমাদের যে বাকি যে ইউএল গুলো আছে সেগুলো চলে আসবে। তো আমরা একটু উইডথ কমিয়ে দেই। তো আমরা 170 পিক্সেল দিলাম উইডথটা, এবং এখানে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এরকমই উইডথ দেওয়া আছে। তো আমরা আরেকটু কমিয়ে দেব, অর্থাৎ 150 পিক্সেল করে উইডথ দিলাম। তো আমরা এই অংশটুকুকে কপি করে নিয়ে আমাদের সিএসএস এর লাইন নম্বর 91 এ আমরা এটা পেস্ট করে দেব। তো এখানে আমাদের প্যাডিংটা 0 পিক্সেলই থাকবে। তো তাহলে দেখা যাচ্ছে যে আমরা এইগুলো করেছি। এখন আমাদের এই যে উই অ্যাকসেপ্ট এটা ছোট করতে হবে এবং এটাকে হোভার সেট করতে হবে। তো হোভারের কালারটা আমরা এখান থেকেই নিয়ে আসি। এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করলে আমাদের হোভারের যে কালারটা সেটা দেখা যাবে। এটা হচ্ছে C11B1B। তো আমরা চাইলে এই কালারটা কপি করে নিতে পারি, অর্থাৎ কালারটা আমরা কপি করে নিলাম এবং আমরা আমাদের এখন যদি আমাদের এরিয়াতে দেখি সেক্ষেত্রে আমাদের হোভারটা কিন্তু সেট হয়ে গেছে। তো আমরা ডান দিকের অংশটুকু করি। ডান দিকে যেটা প্যারাগ্রাফ আছে সেটা হচ্ছে ফ্লোট লেফট হবে এবং সাইজগুলো এইরকমই হবে, এবং এটা ফ্লোট লেফট হয়ে ডান ইমেজটা ডান দিকে চলে আসবে। তো এই অংশটুকুকে আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য আমরা এখন ক্লাসে নেব, অর্থাৎ ক্লাসটা হবে আমাদের এফ টপ রাইট টপ তারপরে পি। তো আমরা এফ টপ রাইট টপ পি, এটাকে আমরা কালারটা আর এটা কি 10 পিক্সেল হবে, সেই জন্য আমরা এটা কপি করে নিয়ে আসলাম এবং ফ্লোট লেফট মার্জিন রাইট 15 পিক্সেল এইটা করে দিলাম। তো এরপরে আমরা রিফ্রেশ করলাম এবং এটা দেখা যাচ্ছে এমন হয়ে গেছে। যদিও আমাদের এখন উইডথ দিতে হবে, দিলে এটা এদিকে চলে আসবে। তো সেই জন্য আমরা এটাকে এবং তার বামটাকে উইডথ দেব। উইডথ 250 পিক্সেল দিলাম এবং মার্জিন রাইট 50 পিক্সেল দিলাম, যে মার্জিন রাইট ডান দিকে সরে আসুক। তাহলে দেখা যাচ্ছে আমাদের এবার 100 পিক্সেলে আমরা 100 নম্বর লাইনে আমরা এটা পেস্ট করে দিলাম। তো এখন এটাকেও আমাদের উইডথ দিতে হবে, অর্থাৎ লেফট এরিয়াটাকে। তো আমরা পরে দিচ্ছি, রেসপন্সিভ ডিজাইনে যখন যাব তখন আমরা উইডথগুলো সেট করে দিতে পারবো। তো তারপরে ফলো আস অন টুইটার। তো এখানে একটা টুইটারে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, অর্থাৎ টুইটারে একটি পিকচার দেওয়া আছে, এটিকে আমাদের অবশ্যই দিতে হবে। তো সেই জন্য এই যে আইকনটা আছে সেই আইকনটা আমরা কপি করে নিচ্ছি। তো আমরা এখানে আইকনটা কপি করে নিলাম এবং খেয়াল করবেন যে এখানকার ফন্ট সাইজ কিন্তু এই এক সমান হবে। তো সেজন্য আমরা ফন্ট সাইজটা 12 পিক্সেল করে দেব, 10 পিক্সেল করে দেব। তো আমরা চাইলে এই ফন্ট সাইজটা টোটালি একেবারে আমাদের প্রথম যে ডিআইভি ফুটার টপ লেফট এখানে রাখতে পারি। তাহলে আমাদের আর নিচের গুলোতে আর ব্যবহার করা লাগবে না, এটাতেও আমার ব্যবহার করা লাগবে না, যেহেতু আমরা সব একই ফন্ট সাইজ ব্যবহার করছি। তো ফুটার টপ রাইট বটম যেটা, অর্থাৎ আমাদের টুইটার যে আইকনটা, এখানে প্যারাগ্রাফ আছে এবং লিংক আছে। তো প্রথমে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই।
ইমেজেস প্যাডিং লেফট 15 পিক্সেল দিলাম। দেওয়ার পরে এখন আমি এটাকে রিফ্রেশ করব, করলে দেখা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সরি, এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের এইটাতে ব্যাকগ্রাউন্ড হয়তো হবে না। তো ফুটার লেফট যেটা হচ্ছে পি, তারপর এখানে এটা হচ্ছে এ, এতে ব্যাকগ্রাউন্ড দিব এবং পি কে আমরা করব ফ্লোট লেফট 15 পিক্সেল এবং এটার কালারটা এ যেটা, অর্থাৎ অ্যাঙ্করের কালারটাও কিন্তু সেম হবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে এটা হয়ে গেল। তো আমরা যেটা ফন্ট সাইজটা ব্যবহার করেছি সেটা লেফটেরই শুধু ব্যবহার হয়েছে, তো আমরা ফুটার টপ টোটালি এইটাতে দিয়ে দিই ফন্ট সাইজটা, তাহলে আমাদের টোটালি ফন্ট সাইজটা হবে। তো আমরা এটা করেছি, তো এখানে একটু প্যাডিং ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে আমরা ডিসপ্লেটা দিয়ে দিই ইনলাইন ব্লক, প্যাডিং টপ 5 পিক্সেল। আচ্ছা, প্যাডিং টপ হবে না, তো এখানে আমরা এখানে একটু বাড়িয়ে দিলাম আর এখানে একটু বাড়িয়ে দিলাম, দিলে দেখা যাচ্ছে আমাদের এটা ঠিক হবে। তো 105 নম্বর লাইন, অর্থাৎ এইখানে আমি এটা পেস্ট করে দিলাম, আর বটমে একটু যাতে মার্জিনটা 25 পিক্সেল, যাতে ওখানে একটু জায়গা থাকে, সেজন্য আমি 25 পিক্সেল, অর্থাৎ এইটা এখানে এই যে এইটার থেকে এটা দূরত্ব করে নিলাম। ডিপ নেওয়ার এটাই সুবিধা। তো একটা জিনিস খেয়াল করুন, এইখানে কিন্তু নিচে যে লেখাটা আছে এটা সাইজ কিন্তু একটু বড় হবে। তো সেজন্য আমরা এটাকে প্যারাগ্রাফটাকে আলাদা একটা ক্লাস নেব এবং সেটাকে বড় করব, এবং তার নিচে যেটা আছে সেটার কালারটা লাল হবে। আসলে মানে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, কথা আর মুখ দিয়ে বের হতে যাচ্ছে না। তো এটার আমরা একটা ক্লাস দিলাম যে ফুটার কল আস, এই নামে একটা ক্লাস দিলাম, এবং এইটার ফন্ট সাইজ 13 পিক্সেল দিলাম, এবং তাহলে দেখা যাবে যে আমাদের এটার ফন্ট সাইজটা একটু বেড়ে গেছে। এবার 13 পিক্সেল না দিয়ে 14 পিক্সেল দেই, আর একটু বড় হবে যেহেতু। তো তারপরে আমাদের ফুটার যে বটম আছে সেটার আমাদের ব্যাকগ্রাউন্ডটা যে কালার, সেই কালারটা আমি কপি করে নিলাম, অর্থাৎ ফুটার বটম ব্যাকগ্রাউন্ডের কালার তো সাদা হবে, মার্জিন টপ 25 পিক্সেল, তারপরে প্যাডিং 15 পিক্সেল 0, অর্থাৎ উপরে নিচে 15 পিক্সেল করে প্যাডিং হবে, উপরে নিচে হবে, এবং টোটাল প্যাডিংটাই আমি 20 পিক্সেল করে দেই, তাহলে চারিদিকেই প্যাডিংটা হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে। এখন আমাদের শুধু ফন্ট সাইজটা ছোট করতে হবে। ফন্ট সাইজটা আমি দিলাম 12 পিক্সেল, দিলে দেখা যাচ্ছে আমাদের হয়ে গেছে। এখন এখানে আমাদের এইটা একটু মানে মোটা হবে, অর্থাৎ বোল্ড হবে, অর্থাৎ স্ট্রং ট্যাগটা আমরা ব্যবহার করতে পারি। চাইলে আপনারা বি ট্যাগও ব্যবহার করতে পারেন, তবে বি ট্যাগের চাইতে স্ট্রং ট্যাগটা হচ্ছে মানে ভালো। তো এখানে ফন্ট সাইজটা আরেকটু ছোট হবে, অর্থাৎ ফন্ট সাইজটা আমরা এখানে 11 পিক্সেল বা 10 পিক্সেল করে দিতে পারি। তো 11 পিক্সেলই থাক এখানে যেটা আছে। তো তাহলে এখন আমাদের কিন্তু মেইন সাইটটা ডিজাইন হয়ে গেছে। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফের নিচে যে ফাঁকা হবে, এখানে কিন্তু কন্টেন্ট পিতে সবসময় আমাদের, অর্থাৎ আমরা যে কন্টেন্ট প্যারাগ্রাফ ব্যবহার করি সেটাকে কিন্তু আমাদের মানে মার্জিন বটম ব্যবহার করতে হবে, অর্থাৎ মার্জিন বটম
15 পিক্সেল, অর্থাৎ কন্টেন্টে যেন মার্জিন বটম কন্টেন্ট পি, অথবা দেখা যাচ্ছে সাইড বার পি। সাইড বারেও আমরা যদি প্যারাগ্রাফ নেই কোনো সময়, সেক্ষেত্রে মার্জিন বটম ব্যবহার করলে এটা কিন্তু বোঝা যাবে যে এটা একটা প্যারা, এইটা একটা প্যারা, এইটা একটা প্যারা, এই জাতীয়। তো তাহলে এইখানে আমাদের আজকে যে কাজটি হলো সেটা হচ্ছে আমরা এই যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেটটা দেখে সিমিলার একটা টেমপ্লেট তৈরি করলাম, এবং এখানে আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনু তৈরি করা। তো এই জন্য এটা আসলে এই টিউটোরিয়ালে দেখা হবে না, অন্য টিউটোরিয়ালে দেখানো হবে। তো তাহলে আমাদের যে কাজটা করা হলো, এখানে এখানে আরো কিছু কাজ আছে, যেমন এখানে টাইপোগ্রাফি অ্যাড করতে হবে। একটা এইচটিএমএল টেমপ্লেট তৈরি করার সময় কিছু টাইপোগ্রাফি অ্যাড করে নিলে ওয়ার্ডপ্রেসে আমাদের সুবিধা হয়। তো টাইপোগ্রাফি কি, তো সেটা আপনি জানার জন্য এখানে সার্চ করেন, গুগলে লেখেন হোয়াট ইজ টাইপোগ্রাফি, লিখে সার্চ করেন। সার্চ করলে আপনি জানতে পারবেন যে টাইপোগ্রাফি জিনিসটা কি। এখানে বলে দেওয়া আছে যে হোয়াট ইজ টাইপোগ্রাফি। আমরা এখানে ইন ওয়েব ডিজাইন, তাহলে এখানে টাইপোগ্রাফি ইজ দ্য ফাউন্ডেশন অফ ওয়েব ডিজাইন, শামশেন ম্যাগাজিনের একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটাতে আপনি দেখেন যে টাইপোগ্রাফি কি, টাইপোগ্রাফি কেন ব্যবহার করবেন, এটা ব্যবহার করার উপকারিতা কি, এই জাতীয় ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। এই জিনিসগুলো অবশ্যই আপনি মানে ওয়েব ডিজাইন করতে হলে এই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। তো যাই হোক, অনেক বেশি বলে ফেলেছি আজকে। তো আগামী মানে এখানে ওয়ার্ডপ্রেসে যখন করব তখন এই যে এই জিনিসগুলোর জন্য প্লাগইন পাওয়া যায়। তো সেই জন্য আমি এগুলো আর যে কোয়েরি দিয়ে করা দেখাচ্ছি না, এবং ড্রপ ডাউন মেনু তৈরি করাও এই টিউটোরিয়ালে থাকছে না। তো আপনারা প্র্যাকটিস করবেন, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটটা হুবহু তৈরি করার চেষ্টা করবেন। এই ধরনের কাজ দেখবেন ওডেস্কে বা ফ্রিল্যান্সারে এরকম অনেক পাওয়া যায়, সেই কাজগুলো করার চেষ্টা করবেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব এই সাইটটাকে কিভাবে আমরা রেসপন্সিভ করতে পারি, অর্থাৎ মোবাইলের জন্য একটা লেআউট, ট্যাবলেটের জন্য একটা লেআউট। যেমন এটা যদি এখন জুম করি সেক্ষেত্রে এটা কিন্তু ডান দিকে চলে যাবে। তো সেই জন্য সেটা যদি না হয় সেজন্য আমরা রেসপন্সিভ ডিজাইন করতে হবে এটাকে। তো আগামী টিউটোরিয়ালে আমরা এটা দেখব। তো সেই পর্যন্ত আজকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।